আস্তে করে বড় হয়ে গেলে বাপের চিন্তা হচ্ছে কি হবে, কোথায় বিয়ে দেবো। আল্লাহ তো অর্ডার করে দিল, হে আব্দুল ওয়াহাব জুহরি, আমিনাকে যেখানে সেখানে বিয়ে দিতে পারবে না। যার নাম তার নাম হবে আব্দুল্লাহ, এবং যার জানের বিনিময় 100 উট কুরবানি করা হয়েছে। কটা আব্বা? 100। আব্বা জান আব্দুল ওয়াহাব জুহরি চিন্তা করতে লাগলো, আমার আমিনাকে দুনিয়া জমিনে বিয়ে দেবো, তবে আমি আমার আমিনাকে আব্দুল্লাহর খোঁজ কোথায় পাবো? আমি আমার আব্দুল্লাহর খোঁজ কোথায় এত সহজে পাবো না গো। গোটা দুনিয়া সিরিয়া খুঁজে খুঁজে যখন পেল না গো, এমন সময়ে আব্দুল ওয়াহাব জুহরি চিন্তা করতে লাগলো, যে খানাই কাবার দরবারে আল্লাহ পাকের দরবারে দোয়া আছে, আমার আল্লাহ আমিনাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিল, ওই খানাই কাবার দরবারে গিয়ে যদি আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক আমার হয়তো আব্দুল্লাহকে দুনিয়া জমিনে মিলিয়ে দেবে। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ বাগের খানাই কাবার দরবারে এসে আবারও দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার দুনিয়া জমিনে আমার কন্যা আমিনা ছিল না, আল্লাহ আপনার দরবারে দোয়া চাওয়ার জন্য আমার আমিনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো। আল্লাহ পাক ওই আমিনার স্বামী আল্লাহ আব্দুল্লাহকে কোথায় রেখে দিয়েছো? আমি আব্দুল ওয়াহাব জুহরি জানি না আল্লাহ, ওই আব্দুল্লাহ সংবাদ আল্লাহ পাক আপনি আমাকে দিয়ে দেন। এমনি করে আব্দুল মুত্তালিব দেখলো আমার বাল্য বয়সের বন্ধু আব্দুল ওয়াহাব জুহরি কান্নাকাটি করতে লেগেছে, পিছন থেকে জড়িয়ে ধরেছে, জাপটে ধরে বলতে লেগেছে, ও বন্ধু আব্দুল ওয়াহাব জুহরি রে, তুমি কি আমাকে চিনতে পারছো? আব্দুল ওয়াহাব জুহরি ভালো করে লক্ষ্য করে দেখে, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার সেই বন্ধু আব্দুল মুত্তালিব। আজকে দুটো বন্ধু যখন দেখা দেখি হয়ে গেছে, আমার বাড়িতে তোমার মেহমান হিসাবে দাওয়াত করলাম। যখন আপনার এলাকায় আপনার বন্ধু আসে, দেখা হলে কি মনে হয় না একটু মেহমানদারি করি? মনে হয় না? হয় না? মনে হয় ও এসেছে, যাকগে খালি মুখে ফিরে যাক, এরকম মনে করেন নাকি? আল্লাহ রাসূল বলছে, বন্ধুর সঙ্গে যদি বন্ধুর দেখা হয় ভালোবাসবেন, মেহমানদারি করবেন, কারণ মেহমানদারি করা আমি নবী আমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময়ে আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব ডেকে নিয়ে গেছে। এবারে দুই বন্ধু অনেকদিন দেখা না ভাই, দেখা সাক্ষাৎ যখন দুই বন্ধু এবার মনের খোঁজ খবরই গল্প, এর দুঃখের কথা বলছে বন্ধু, আর এক বন্ধু দুঃখের কথা বলছে। বলতে বলতে বলছে, জানো বন্ধু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল ওয়াহাব জুহরি খুব প্রেসারে আছি, খুব চিন্তায় আছি। বলে কি প্রেসার? না, আমার দুনিয়া জমিনে সন্তান ছিল না, আল্লাহর খানাই কাবার দরবারে এসে দোয়া চাইলাম, আল্লাহ একটা সন্তান দিল, তার নাম হলো আমিনা। আজকের ওই আমিনা আস্তে আস্তে বড় হয়েছে, যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো, আমার আল্লাহ বলছে যাত্রার সঙ্গে দিতে পারবে না, ওই আব্দুল্লাহর সঙ্গে দিতে হবে, যার জানের বিনিময়ে 100 উট কুরবানি হয়েছে। কত? 100 উট কুরবানি হয়েছে। এমন সময় আমি এই আব্দুল্লাহর খোঁজ করতে লেগেছি, কিন্তু পাচ্ছি না, তাই আল্লাহর খানাই কাবার দরবারে এসে দোয়া চাইলাম, যে খানাই কাবার দরবারে কেঁদে কেঁদে দোয়া চাওয়ার বিনিময় আমার আল্লাহ পাক আমার কন্যা আমিনাকে দিয়েছিল, সেই খানাই কাবার দরবারে এসে আবার দোয়া চাইছে, আল্লাহ যেন তার স্বামীটাকে, তার জোড়া মিলটাকে পুনরায় মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আর মানে গিয়ার বাড়ালে আপনারা বাড়াবেন, চিন্তা করে দেখবেন নাকি যে মওলানা আরিফ বিল্লাহ তুমি যদি গিয়ার কমিয়ে দাও তা আমরাও দিচ্ছি, এরকম ভাবছেন নাকি? এটি জোরে হবে না সুবহানাল্লাহ? এটি জীবন তালা ধামায় পৌঁছে দিয়ে হবে না সুবহানাল্লাহ? সোজা আঙুলে কিনা উঠলে আঙুল দেখিয়ে দাও, বুঝতে পেরেছে? যে কথা বলতে চাইছিলাম, আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল ওয়াহাব জুহরি যখন গল্প করছে, তখন আব্দুল মুত্তালিব মিসকি মিসকি হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে বন্ধু, আমি চিন্তায় আছি আমিনার কোথায় বিয়ে দেবো, তোমার কাছে গল্প করছি আর তুমি হাসছো। বলে আরে হাসছি তো ওই জন্য, তামাম দুনিয়া খুঁজে বেড়াচ্ছ, আব্দুল্লাহ খুঁজে পাচ্ছ না, আর ওই আব্দুল্লাহ তো আমারই ঘরের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি বলছো, তোমার ঘরের সন্তান আব্দুল্লাহ? আরে জেসে আব্দুল্লাহ নয়, যার জানের বিনিময়ে 100 উট কুরবানি করা হয়েছে। বলছে ওরে খেপা, ওটা আমারই ছেলে। বন্ধু বন্ধু কথা হচ্ছে, কি করে সম্ভব? আপনার ঘরের ছেলে আব্দুল্লাহ, আপনি বলছেন আমি মানব কি করে? আহারে মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগে, এ আব্দুল্লাহ জুরি শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক যখন আমাকে খানাই কাবার মতো আল্লি হিসাবে দায়িত্ব দিয়েছিল, এমন সময় নূহ নবীর জামানায় আমার আল্লাহ যখন গোটা দুনিয়াটাকে প্লাবিত করে দিয়েছিল, আল্লাহর খানাই কাবা এক জায়গায় ছিল, কিন্তু আল্লাহ পাক জমিনটা জুড়ে উল্টে দিয়েছিল। ওই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগে, ভাই আব্দুল ওয়াহাব জুহরি রে, নূহ নবীর বিরামের সময়ে এমনি করে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় হযরতে নবী ইসমাঈলের পায়ের তলা থেকে আল্লাহ পাক যে জমজম কুয়াটা আমার আল্লাহ পাক রেডি করে দিয়েছিল, নূহ নবীর বিরামের জামানায় ওই জমজম কুয়াটা বন্ধ হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক অর্ডার করে দিয়েছিল, এ আব্দুল মুত্তালিব রে, ওই নূহ নবীর বিরামের জামানায় যে জমজম কুয়াটা বন্ধ হয়ে গিয়েছে, ওই কুয়াটাকে আবার পুনরায় তোমাকে খুলতে হবে। এমন সময় আমি আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখিয়ে দিল, আমি আব্দুল মুত্তালিব ওই কুয়াটা খনন করতে গেলাম, কিন্তু কুয়াটা খনন করতে গিয়ে দেখি বিরাট একটা পাথর পড়ে আছে। আমি আব্দুল মুত্তালিব বারবার চেষ্টা করার পরে ওই কুয়াটা যখন খনন করতে পারলাম না গো, এমন সময় আল্লাহ পাকের দরবারে এসে দোয়া চাইলাম, ও আমি আল্লাহ পাক, আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব ওই কুয়াটা খনন করতে পারলাম না আল্লাহ, তবে আমার আল্লাহ পাক যদি আমি আব্দুল মুত্তালিবকে আল্লাহ আপনি 10টা বেটা দেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আমি আমার 10 বেটাকে নিয়ে আল্লাহ আপনার খানাই কাবার পাশে ওই জমজম কুয়াটা আল্লাহ পাক খনন করে দেবো, আর আমার 10 বেটার ভিতরে এক বেটাকে আল্লাহ আপনার রাস্তায় শহীদি করে দেবো, আল্লাহ পাক আপনার রাস্তায় কুরবানি করে দেব। এই যুবকেরা, পাড়া তরুণেরা, আব্দুল মুত্তালিব এই কথাটা বলছে কার কাছে? কার কাছে বলছে? আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে খোঁজখবরি গল্প করছে, আর আব্দুল ওয়াহাব জুহরি শুনছে। এমন সময় গল্প করতে করতে বলছে, ভাই আল্লাহ আমাকে 10টা সন্তান দিল, আমি এই 10টা সন্তান নিয়ে জমজম কুয়ার যে মুখে যে বিরাট পাথর ছিল, ওই পাথরটাকে তুলে ফেললাম, এবং আমার দ্বারাই আল্লাহ কুয়াটা পুনরায় খনন করিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যে আল্লাহ পাকের কাছে কসম খেয়েছিলাম যে আল্লাহ আমার 10 বেটাকে, 10 বেটার ভিতরে এক বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি দেব, কিন্তু কসম খেয়ে নিয়েছি, কসম তো আল্লাহ পাকের দরবারে যেহেতু কসম খেয়ে নিয়েছি, আমার ওয়াদা করেছি, এই ওয়াদা তো আল্লাহ পাকের দরবারে রাখতে হবে। চিন্তা করলো কাকে কুরবানি দেওয়া যায় আল্লাহর রাস্তায়, চিন্তা করলো আব্দুল মুত্তালিব। কিতাবের ভিতরে লেখা আছে, শাহ মোবারকপুরি পাকিস্তানি হুজুরের কিতাবে লেখা আছে, মাওলানা তারিক জামিল হুজুর তার কিতাবে তিনিও নকল করছে যে আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল মুত্তালিব বলছে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, আল্লাহর রাস্তায় শহীদ করে দেব, আল্লাহর রাস্তায় জবাই করে দেব। এমন সময় এই কথা যখন মক্কা নগরীতে রটে গেল আব্বা, সঙ্গে সঙ্গে গোটা মক্কা নগরীতে আন্দোলন শুরু হয়ে গেল। মক্কার বৃদ্ধ আবাল বনিতা থেকে শুরু করে, নারী থেকে শুরু করে সবাই মিলে আন্দোলন করতে শুরু করে দিল। কি আন্দোলন করতে শুরু করে দিল শুনে, এ আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও, তোমার 10 বেটার ভিতরে অন্য বেটাদের শহীদ করে দাও, এতে আমাদের কোনো দুঃখ নাই, তবে আব্দুল্লাহকে যদি শহীদ করে দাও, গোটা মক্কা নগরীর জমিনে
রক্তের নহার বয়ে যাবে। এ আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও, কেননা আব্দুল্লাহকে কুরবানি আমরা করতে দেবো না। আব্দুল্লাহকে আল্লাহ এতটা সুন্দর করেছে, আব্দুল্লাহর এমনি করে পেশানি মুবারকের উপরে মোহরে এমনি করে মোহরে নবুয়াত রয়েছে। আব্দুল্লাহর পেশানি মুবারকের উপরে মোহরে নবুয়াত রয়েছে। আমার নূরে নবী নূরে মুহাম্মাদি তা রয়েছে। গোটা মক্কার বৃদ্ধ বাবা বনি তারা আব্দুল্লাহকে ভালোবেসে নিয়েছে গো। গোটা নারী সমাজের আন্দোলন করতে লেগেছে, গোটা যুবকের আন্দোলন করতে লেগেছে। সবাই কথাকে দাম দিয়ে আব্দুল্লাহকে আর কুরবানি করা হলো না গো। কিতাবের ভিতরে লেখা রয়েছে, তাহলে আমি যে নিয়ত করলাম আল্লাহ রাস্তায় এমনি করে একটা আল্লাহ পাক যদি 10 বেটা দেয়, এক বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবো, তাহলে আমার আব্দুল্লাহকে আমি এদের আন্দোলনের বিরুদ্ধে গিয়ে কুরবানি করতে পারবো না। তাহলে আমার কি উপায় আছে? এমন সময় আব্দুল মুত্তালিব চলে গেল তাওরাতের পণ্ডিতদের ভিতরে। তাওরাতের পণ্ডিতরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও, তুমি যেহেতু আব্দুল্লাহর নামটা নিয়ে করে ফেলেছো, ওই আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাহলে যেহেতু তোমাদের ঘরে নারীরা তোমাকে বাধা প্রদান করতে লেগেছে, তোমার আবার বৃদ্ধ বনিতারা তোমার বিরুদ্ধে আন্দোলন করতে লেগেছে, আমাদের তাওরাতের কিতাবের ভিতরে একটা সিস্টেম আছে, যেটাকে বর্তমান জামানায় লটারি সিস্টেম বলা হয়ে থাকে। এ যুবকেরা আপনারা তরুণেরা শুনে নাও, ওই সময় তাওরাতের পণ্ডিতরা বলতে লাগলো, জুরি রে 9টা উটের নাম নেবে, একটা আব্দুল্লাহর নাম নিয়ে তুমি লটারি করো। এর ভিতরে যদি আব্দুল্লাহর নাম এসে যায়, আব্দুল্লাহকে কুরবানি করে দেবে, আর যদি উটের নাম এসে যায়, উটটা কুরবানি করে দেবে। প্রথমে 9টা উটের নাম দিয়েছে, আর একটা প্রথমে 10টা উটের নাম দিয়েছে, আর একটা আব্দুল্লাহ হুজুরের নাম দিয়েছে। দেখছে কিতাবে লেখা আছে, একটা টেনেছে, 10টা ছড়িয়ে দিয়ে একটা তুলে দেখছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হুজুরের নাম দিয়েছে। বলছে আব্দুল্লাহ হুজুরের নাম উঠে গেছে, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। আবার আন্দোলন শুরু হয়ে গেছে, হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেবো। এইভাবে একটার পর একটা পরীক্ষা করতে 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 100টা উটের নামের সঙ্গে আব্দুল্লাহ হুজুরের নামটা মিলিয়েছে। 99 বার পরীক্ষা করে দেখা গেল আব্দুল্লাহ হুজুরের নাম এসেছে। মেয়েরা বলছে, আবাল বৃদ্ধ বনিতারা বলছে হবে না। 100 বার যখন পরীক্ষা করা হলো, 100 বারের মাথায় 100টা উটের নাম এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তখন মদিনা ওই মক্কা শরীফের আবাল বৃদ্ধ বনিতাদের মনে খুশির জোয়ার হয়ে যাচ্ছে। এ আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই 100টা উট কুরবানি করে দাও, তথাপি আব্দুল্লাহকে কুরবানি হতে দেবো। আহারে মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী বাগে বিবারা শুনে অবশিষ্ট সময় আব্দুল মুত্তালিব বর্ণনা করতে লেগেছে আব্দুল্লাহ জুরির কাছে। আব্দুল্লাহ জুরি, ওই সময় আমি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলাম। আমার আব্দুল্লাহর জানের সদকা আমার আল্লাহ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিল, এ হাজরাতে আব্দুল্লাহ জুরি রে, তাই তো আমার বেটা আব্দুল্লাহর নামে 100টা উট কুরবানি করা হয়েছে। আর কিতাবের ভিতরে লেখা আছে, আমার নবী পাককে আল্লাহ 2টো কুরবানি ওয়ালার বেটা বলে আমার আল্লাহ আখ্যায়িত করেছে। কেননা একদিকে নবীর আব্বা আব্দুল্লাহর নামে 100টা উট কুরবানি করা হয়েছে, অপরদিকে আমার নবী পাকের বংশের দিক থেকে ওনার আব্বা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছিল। এই জন্য আমার নবী পাককে আল্লাহ 2টো কুরবানি ওয়ালার বেটা বলে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে?
আমার নবীকে আল্লাহ এতটা সম্মান, আমার নবীকে আল্লাহ এতটা মাকাম আল্লাহ দিয়েছিলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ঘটনা ভাইজান, লম্বা চওড়া ইতিহাস আপনাদেরকে বলতে চাই না যেহেতু সময় সংক্ষেপ। আপনাদেরও রাত বেশি হলে আপনারা সব খেটে খাওয়া মানুষ, প্রত্যেকেই বেশি রাত হয়ে গেলে আপনাদের কষ্ট হবে, আপনাদেরকে কষ্ট দিয়েও আমি বেশি কথা বলতে চাই না। তবে আর 2-5 মিনিট একটা বিষয় আলোচনা করতে অসুবিধা হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহর আব্বা জান দুনিয়ায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগেই আব্বা আব্দুল্লাহকে আল্লাহ ডেকে নিলেন। আম্মা আমিনার রেহেমে আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন রেখেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আমার নবী পাক আম্মা আমিনার গর্ভ থেকে আল্লাহ দুনিয়ার জমিনে আগমন করালেন। নবী আমার যখন আব্বাজানের ইন্তেকালের পরে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠালেন আম্মা আমিনার গর্ভ থেকে, সেই সময় আমার নবী পাককে কেউ নিতে চায় না। তৎকালীন জামানায় ভাই মাজাদের বলা হয়, দুধমারা মানুষ করতো মক্কা নগরীতে। তো সেই জামানায় কেউ যেন যখন দিল না, কিতাবে লেখা আছে অবশিষ্ট সময় দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবী পাককে নিয়েছিলেন। আমার নবী পাককে নিয়ে গিয়ে তিনি বাড়িতে লালন পালন করেছিলেন। অনেক লম্বা ঘটনা। অবশিষ্ট সময় আমার নবী পাকের অলৌকিক মুজিজা দেখে আম্মা জান হযরত দুধমা হালিমাতুস সাদিয়া যেন ঘাবড়ে গেল যে আমার পক্ষে আর রাখা সম্ভব নয়। আম্মা আমিনার কাছে পাঠিয়ে দিল। 1 তারিখে নবী আমার খেলা করতে করতে দেখছে বাচ্চারা সবাই তাদের আব্বারা এসে সন্ধ্যের সময় তাদেরকে কোলে তুলে নিয়ে যায়, আমার নবী পাককে তো কেউ দেয় না। আল্লাহ নবী আম্মা আমিনাকে এসে বলছে, মা আমিনা, ও আমার জন্মদুঃখিনী মা, আমার আব্বা জান কোথায়? আমার আব্বাকে তো আমি দেখতে পাচ্ছি না। আম্মা জান আমিনার কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। বলে, বাবা তোমার আব্বা আছে মদিনা শরীফে ইয়াসরিফের জমিনে, কিন্তু আব্বা কি সত্যি আছে? আব্বা তো চলে গেছে। সান্ত্বনা দিচ্ছে, সত্যি ওখানেও আছে, এটা কিতাবের একেবারে মিথ্যাও নয়। কেন? তুমি দুনিয়া থেকে রুখসাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, পর্দা নিয়ে নিয়েছে। এমন সময়ে আম্মা জান হযরতে আমিনা অনুমতি নিলেন কার কাছ থেকে? কথা বলেন। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছ থেকে। এখনকার আমিনারা অনুমতি নেয়, আমি যদি এই দিক থেকে তালদি হয়ে ট্রেন ধরে শিয়ালদায় যাই, বা তুমি চাও না কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘটকটকির বাজারে যেতে হয় আমি দেখছি। এরা শ্বশুরের অর্ডার নেয়। হ্যাঁ, এখনকার কিছু কিছু মারা তো আবার স্বামীদেরকে মানে কি বলবো এমন বস করে রেখেছে, উঠতে বললে ওঠে আর বসতে বললে উঠবে, বসতে বললে ঠিক না বেটি? তবে কিছু কিছু যুবকেরাও আছে, এদের ক্যারেক্টার খারাপ হয়ে গেছে, ঘরের বিবি থাকতে অন্য জায়গায় সময় দেয়। কথা ঠিক না বেটি? এর নাম কিন্তু ইসলাম নয়। আমি বোঝাতে চাইছি, আব্বাজান হযরতে আমার নবী পাকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে আম্মাজান একা আম্মাজানের কাছে এসে বলতে চাইছে, আম্মাজান আব্বাজানের কাছে যাব। এটা বোঝাতে চাইছি, হে দুনিয়ার নারীরা, স্বামী যখন দুনিয়ায় বাড়িতে না থাকবে, তোমার গার্ডিয়ান তোমার শ্বশুর, তোমার গার্ডিয়ান তোমার আব্বা, তোমার গার্ডিয়ান তোমার বড় ছেলে। বুঝতে পারছেন? তাদের অনুমতি নিয়ে যাবে। আর স্বামীর হুকুমকে যদি অমান্য করো, সারা জীবন কপাল ঠুকেও জাহান্নামে যেতে হবে। যে নারী স্বামীর অবাধ্য, ও নারী জাহান্নামী। ওর হাজারো নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। আর যে ছেলে মা বাপের অবাধ্য, হাজারো নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ নারীদের জান্নাত স্বামীর পায়ের তলায়, আর পুরুষদের জান্নাত কোথায়? আল জান্নাতু তাতা আদদামিল উম্মাহা, মায়ের পায়ের তলায় পুরুষদের জান্নাত। বুঝতে পেরেছেন? নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, পুরুষদেরকেও সম্মান দিয়েছে, উভয়ের সম্মান আল্লাহ বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ সন্তান নেওয়ার জন্য আম্মা আমিনাকে যখন বললেন, অবশিষ্ট সময়ে আব্বা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিচ্ছে যে, আমার শ্বশুর আব্বাজান আপনার পোতা এমনি করে কাঁদছে, আমি কি করব? আমাকে তার আব্বাজানের কাছে নিয়ে যেতে হবে।
অবশিষ্ট সময় তিনাকে অনুমতি দেওয়া হলো, নিয়ে যাচ্ছে। যেতে 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 যখন একেবারে কাছাকাছি চলে এসেছে ইয়াসরিব মদিনার জমিনে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আম্মা আপনি উটের পিঠে থাকেন, আমি মুহাম্মদ রাসূল আপনাকে আমার আব্বা জানের কাছে নিয়ে যাব। আহারে দয়ার নবী উটের পিঠ থেকে নেমে আম্মা জানের উটের লাগামটা ধরে আস্তে আস্তে টুকটুক করে আব্বা জানের কবরের দিকে নিয়ে যাচ্ছে। আম্মা আমেনা বলছে, গরম মরুর বালুতে তোমার পায়ে ছোলা পড়ে যাবে, বাবা তুমি নেমো না। আমার নবী বলছে, আম্মা আমার পায়ে যদি ছোলা পড়ে যায় আমার আব্বা আমাকে কোলে নিয়ে চুমু খাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আব্বা তো দুনিয়ায় নাই। যখন ওখানে গেল আব্বা জান আম্মা জান আমেনা বলছে, ওই তোমার আব্বা জানের কবর, যাও বাবা। আব্বা জানের কবরে গিয়ে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা বলে ডাকছে, আম্মা জান আমেনা ওই সময় বলেছিলেন, এ আয়ানে উম্মে আইমান, দুনিয়া জমিনে আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়া জমিনে রেখে যাচ্ছি, দুনিয়া জমিনে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু তুমি দেখে রেখো, কেননা আমি আমিনার সময় সঙ্গে বয়ে এসেছে। এ যুবকেরা বাবারা তরুণেরা, আম্মা জান হযরত আমিনা যখন সময়টা শেষ হয়ে এসেছে, ওই সময় উম্মে আইমান আমার নূরে নবী দয়া নবীকে ডাকতে লাগলেন, এ বাবা মুহাম্মদ এদিকে আসুন বাবা, তোমার আম্মা আমিনা কেমন করছে দেখো বাবা। আল্লাহ নবী নূরে নবী নবী আমার কান্দে কান্দে ছুটেছে, আম্মা জান ওঠেন, আম্মা জান ওঠেন, আমি আপনার আমিনার লাল, আমি সেই আখিরি জামানার নবী এসেছি, আম্মা জান ওঠেন। আম্মা আমিনা উম্মে আইমানের কাছে চারটি শর্ত দিলেন, অতটা ব্যাখ্যা করার আমি সময় পাবো না, এতটুকু কথা আমি আপনাদেরকে বলতে চাই। উম্মে আইমানকে আম্মা আমিনা বলে গেল, আমি আমিনা দুনিয়ায় নাই বলে যেন মায়ের কষ্টটা তুমি দেবে না গো, তুমি তাকে মায়ের সম্মানটা দেবে। তবে উম্মে আইমান আমি আমিনা বিদায়, আল্লাহ নবী নবী দয়া নবী আম্মা জানের কাছে এসে গলাটা জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলেন, মারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে যেও না মা, আমি মুহাম্মদকে দুনিয়া জুড়ে এসে আব্বা জান আব্দুল্লাহকে দেখতে পেলাম না। আমিনারে দুনিয়া জুড়ে আমার বলবার আর কেউ থাকলো না গো, আমারে আমাকে দুনিয়া জুড়ে আর কে কোলে তুলে নেবে, কে আমাকে খাওয়াবে, কে আমার ঠোঁটে মুখে চুমু খাবে, কে আমার গলাটা জড়িয়ে আমাকে ঘুম পড়াবে মা। ও আমিনা আমি রাসূলুল্লাহ কার কাছে থাকবো মা, আমি আখিরি জামানার নবী, দুনিয়া জুড়ে মা ছাড়া আমি কি করে থাকবো। আল্লাহ নবী নবী দয়ার নবী এত কান্না শুনে কেঁদেছিল গো, শুনে আমার নবী বাজে কান্নায় উম্মে আইমান কেঁদেছিল। আল্লাহ নবী নবী দয়ার নবী এত কান্না কেঁদেছিল, আমার নবী বাজে কান্নায় মনে হচ্ছে গোটা দুনিয়া জমিনটা যেন কিয়ামত হয়ে যাচ্ছে। গাছ আমার নবী কান্নায় কেঁদেছিল, গোটা দুনিয়া জুড়ে পশু পাখি তরুলতা আমার নবীর কান্নায় কেঁদে তারা বিমূঢ় হয়ে গিয়েছিল। আহারে নবী আমার আম্মা জানের গলা খানা জড়িয়ে ধরে বলতে লাগলো, মারে ও আমিনা বিদায় 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 মা, আমি রাসূলুল্লাহ থেকে তিন ছুঁড়ে দিব হয়ে গেলাম মা। এই যুবকেরা বাবারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জুড়ে এসে আম্মা আমিনার জন্য এমনি করে কাঁদতে লাগলে। কিছুক্ষণ পরে উম্মে আইমান সাথে করে নিয়ে এসে বাড়িগুলো ঘুরে ঘুরে আম্মা আমিনার খবরটা যখন দেবে, আল্লাহ নবী নূরে নবী আম্মা আমিনার গলাটা জড়িয়ে ধরে আবার অচুপ হয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদেছিল। আল্লাহ নবী এত কান্না কেঁদেছিল, আল্লাহ নবী বললেন, মারে ও আমিনা বিদায়, আমি রাসূলুল্লাহ থেকে দিন হয়ে গেলাম মা, আমি রাসূলুল্লাহ আমার আম্মা জান থাকলো না মা, আর দুনিয়া জমিনে আমার আপন বলে আর কেউ থাকলো না মা। আমারে দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ চিরদিন হয়ে গেলাম। এই যুবকেরা আমার বলার উদ্দেশ্য হলো, নবী আমার দুনিয়া জমিনে আসার আগে আব্বা বিদায় নিয়েছে, নবী আমার দুনিয়া জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম 6 বছর বয়সে আমার নবী পাক আম্মা আমিনাকে হারিয়ে ফেললো। সেই নবী আমার এতিম হয়ে গেল। তাই নবী আমার জানিয়ে দিল, যারা এতিমকে ভালোবাসবে, যারা এতিমকে মহব্বত করবে, এতিমের পাশে দাঁড়িয়ে যাবে, এতিমের মাথায় হাত বুলিয়ে দেবে, ওরা ওই এতিমকে ভালোবাসলো না, ওরা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহ নবী বুঝাতে লাগলেন, দুনিয়ার জমিনে সবাই আমরা দুনিয়া জুড়ে মা বাবা দুনিয়া থেকে চলে গেলে কাঁদি, কিন্তু নবী আমার আব্বাকে হারালে, আম্মাকে হারালে। নবী আমার 51 বছর বয়স আম্মা খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেলেছিলেন। তথাপিও নবী আমার যখন কোনো কান্না কেঁদেছে, ওই কান্নাটা আমার নবী নিজের জন্য কাঁদে না গো, ওই কান্নাটা শুধুমাত্র গুনাহগার উম্মতিদের জন্য কেঁদেছে। তাই আজকে বলবো, সেই নবীর ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসা এতিমখানা এখানে রয়েছে, এতিম বাচ্চাদেরকে ভালোবাসবে, এতিম বাচ্চাদেরকে মহব্বত করবে। কাছে যদি পয়সা না থাকে, এতিম বাচ্চার মাথায় হাতটা বুলিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বুলো, ওরা এতিমের মাথায় হাত বুলো না, আমি নবী আমার মাথায় হাত বুলিয়ে দিল। ওরা এতিমকে খাওয়ালো না, আমি নবী আমাকে খাওয়ালো। ওরা এতিমকে ভালোবাসলো না, ওরা আমি নবী আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসো। আরে যারা রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো, কাল কিয়ামতের কঠিন হাসরে ময়দানে মাশরে দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের কঠিন হাসরে ময়দানে মাশরে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। এতিমকে ভালোবাসা আমি নবী আমার সুন্নাত, আর আমার সুন্নাতকে যারা ভালোবাসো, তারা আমি নবী আমাকে ভালোবাসো। আর যারা এতিমকে ভালোবাসো, ওয়াজাবাত লাহু ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন হাসরে ময়দানে মাশরের দিনে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? বাপ বেটাই মিলে হবে না সুবহানাল্লাহ? জীবন দেওয়া থানায় পৌঁছে দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারী দিলে সিলসিলায়ে মুজাহিদুস সারা, সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী, বিশ্ব নবীর আগমন দিবস। নারী দিলে দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর গায়ে, হুজুর গায়ে, হুজুর গায়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা একটু আমার সাথে বলতে পারবেন? নবী তো এসে খুশি মানাচ্ছে, আজকে আপনি বলবেন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই পড়ে, হুজুর গায়ে, হুজুর গায়ে, হুজুর গায়ে, হুজুর গায়ে। फलक के नजारों जमी से बहारों सभी दे मनाओ हुजूर आ गए। फलक के नजारों सभी दे बुलाओ, खुशी सब मनाओ हुजूर आ गए। उठो गम के मारो, चलो बेसहारो, सभी दे बुलाओ हुजूर आ गए। अनोखा दिल सारे रसूलों का
खुशी सब मनाओ हुजूर आ गए अल्लाहुम्मा सल्ली अला आले सय्यदना के आका सलामुन अलैका मदीने के आका सलामुन अलैका दो आलम की साहा सलामुन अलैका। কবি বলছে মদিনে কা আকা, ভাই মদিনার আকাকে মদিনার বাদশাহকে দো জাহানের বাদশা আমার রাসূলুল্লাহ। এই কবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বিশ্ব নবীর মাহফিলে বসে আছে কিন্তু মনটা আমার কাঁদে, মনটা আমার সিরাজ সাজে ভাগ্য মির্জাপুর একটা বাংলায় কথা আছে না, প্রত্যেকের মনটা চায় যে একবার সোনার নবীর রওজা মোবারকে গিয়ে মাজারে আতাহারে গিয়ে একবার বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই সুদূর বাংলার জমিন থেকে আপনার কাছে এসেছি, কিন্তু আমরা তো যেতে পারি না, সবাই টাকা নেই। তাই কবিতার মহাব্বতে নবীর প্রেম ভরা ভালোবাসা নিয়ে মহাব্বতে বলছে, উর্দুতে বলছি, আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন, আমার নবী খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনে কে আকা সালামুন আলাইকা দো আলম কি সাহা সালামুন আলাইকা মদিনে কে আকা সালামুন আলাইকা দো আলম কি সাহা সালামুন আলাইকা। আমাদের জীবনে গোনা আছে না নাই? খাতা গোনা খাতা ভরা না? কবি বলছে গোনা ওনে ঘেরা, খাতা ওনে ঘেরা, বালা ওনে ঘেরা, মুসিবত নে ঘেরা। আমরা বালা মুসিবতে পড়ে আছি না নাই? এই কবি বলছে গোনা ওনে ঘেরা, খাতা ওনে ঘেরা, বালা ওনে ঘেরা, মুসিবত নে ঘেরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব কিছু চলে যাবে আপনার নূরের নামে রসুলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবি বলছে গোনা ওনে ঘেরা, সবাই পড়েন, গোনা ওনে ঘেরা, খাতা ওনে ঘেরা, বালা ওনে ঘেরা, मुसीबत ने घेरा, बचा लीजिएगा, बचा लीजिएगा मदीने के आका सलामुन अलैका। এবারে প্রত্যেকের মনের আশা, সবাই চায় নবীর রওজা শরীফে যাবে, ঠিক না বেটি? আর সবাই চায়, কিছু কিছু লোক চায় যে হুজুর নবীর রওজা, তোমার দেশে নবী যাব না হুজুর, আমাদের মরণটাও যেন ওই জায়গায় হয়, সোনার মদিনায় যেন ঘুমিয়ে থাকতে পারে। বিশ্বাস করে কারণ মাজার যদি জান্নাতুল বাকিতে হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 কোটি বছরের গ্যারান্টি সে আল্লাহর জান্নাতেই শুয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি এবারে যে আপনাদের কাছে যে লাইনটা বলবো গজলের নাচের, প্রত্যেকের মনের নেক আশা ওটাই কি, প্রত্যেকের মনের নেক আশা, বালা নেগে मुसीबत वगैरह बचा लीजिएगा मुस्तफा का वसीला। हमारी भी किस्मती बना दो नबी जी, हमारी भी किस्मती बना दो नबी जी, नसीबा में सोया जगा दो नबी